ফুলি, ফুলি, ও ফুলি। জি বাবা। কি করছিলি মা? এই তো রুমে ছিলাম। আচ্ছা শোন মা, তোর মা নাই, এই সংসারটা তোরই তো দেখে শুনে রাখতে হবে নাকি? শোন, ওই পাড়ায় একটু যাচ্ছি, কাজ আছে। আচ্ছা ঠিক তুই একটু বাড়ি ঘর দিয়ে ঠিক মতো দেখে রাখিস মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ফুলি, ওই ফুলি, ফুলি। কি রে, কি হয়েছে? চল কোথায়? ওইদিকে চল। উফ। স্মরণ করিয়া শুরু করলাম ভাই আজব এক ঘটনার কথা সবার জানাই আমি শুরু করলাম ভাই। কেমনে দিল ফাঁসি ঘটনাটা তুলে ধরলাম দেখা জানাসি আছেন যত দেশবাসী। ও বন্ধু হে, ঘটনাটি ঘটেছিল জগন্নাথপুর গ্রামে, থানা হইল রাজাপুরার, জেলা ঝালকাঠি, এই না বাংলাদেশেতে। ও বন্ধু হে, সেই গ্রামেতে ছিল দুই ভাই, 100 তাতে গাথা, একজনকে আঘাত করিলে আরেকজন পায় ব্যথা, শুনেন দুই ভাইয়ের কথা। ও বন্ধু হে, রহিম মিয়া ব্যবসা করে, জীবন মিয়া বেকার, মরবায়ে কামাই করে চালাইতে সংসার তাহার দোকান বাজারে। ও বন্ধু হে, রহিম মিয়া বড় ভাইয়ার ছোট জীবন মিয়া, রাবেয়া বেগম তাহার মা, দিলাম যে জানাইয়া শুনেন ধৈর্য ধরিয়া। ও বন্ধু হে, আরেক দিকে একটি কথা বলে যেতে চাই, ফুলি নামের একটি মেয়ে পাশের গ্রামে, ভাই বলি তাহার পরিচয়। ও বন্ধু হে, ফুলির বাবা জব্বর মিয়া নামে পরিচয়, গ্রামের মধ্যে অনেক সুনাম, আদাব সালাম লয় সে যে বড়ই মাতাব্বর। ও
ফুলির ওই না রূপ, গায়ের রং তার দুধে আলতা, কাজল কালো চোখ দেখে মুগ্ধ পাড়ার লোক। ও বন্ধু হে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা, মুড়ির সাথে খাইতে যেমন বোম্বাইয়া মোলা, চলবে প্রেমেরই খেলা। ও বন্ধু হে, এখন শুনেন মূল ঘটনা, প্রেম কাহারে কয়, প্রেম মানে না উঁচু নিচু জাতের পরিচয়, প্রেমের খেলা শুরু হয়। ও বন্ধু হে, হঠাৎ একদিন জীবন মিয়া রাস্তা দিহিয়া যায়, হঠাৎ করে চোখ পড়িল বাহারি রানী নাই, একটা পরি হেঁটে যায়। ও বন্ধু হে, পরি তো নয় রূপের রানী, ফুলিকে দেখে জীবন মিয়ার নজর পড়ে ফুলির উপরে, ফুলি বাহারির আঙিনায়। ও বন্ধু হে, ফুলির বাহারির সামনে দিয়া রাস্তা চলে যায়, সেই রাস্তাতে জীবন মিয়া হাঁটিয়া বেড়ায়, সে যে ফুলির আশায়। ও বন্ধু হে, এইভাবে হেঁটে দুইজনারই চোখে চোখ পড়ে, আস্তে আস্তে প্রেমের খেলা শুরু যে করে, ওই না জীবন আর ফুলি। ও বন্ধু হে, প্রেম বাজারে প্রেমের খেলা জমে গেছে ভাই, ঘোরাঘুরি শুরু করে হাতে হাত মিলায়, তারা ঘুরিয়া বেড়ায়। ও বন্ধু হে, রিক্সা দিয়া ঘুরে দুইজন বাদাম কিনে খায়, লাইলি মজনুর মতো পীড়িত করে দুইজনায়, তারা ঘুরিয়া বেড়ায়। ও বন্ধু হে, হঠাৎ একদিন জব্বর মিয়া সব দেখিতে পায়, ফুলির সাথে জীবন মিয়া প্রেম খেলা খেলায়, প্রেমে হাবুডুবু খায়। ও বন্ধু হে, ফুলির বাবা অনেক রাগী, রাগের মাথায় ফুলিকে দায়িকা আনিয়া থাপ্পর মারে গায়,
বুক ভাসায়। ও বন্ধু হে জীবনকে ডাইকা আনিয়া ফুলির বাবা বলে তারে বেকার তুমি কিসের আশায় ফুলিকে বিয়া করতে চাও। ও বন্ধু হে বিয়া করার ইচ্ছা থাকলে কর টাকা কামাই মানিয়া লইব তোমায় হইবা ফুলির জামাই তুমি টাকা কর কামাই। ও বন্ধু হে অনেক কষ্টে জীবন মিয়া চলে যায় ঢাকা টাকা পয়সা কামাই করে যাবে বাড়িতে পাবে ফুলির দেখা। ও বন্ধু হে জীবনকে তো পায় না খুঁজে তাহার মা আর ভাই খুঁজতে খুঁজতে মায়ে তাহার অস্থির হয়ে যায় জীবন আয় রে ফিরে আয়। ও বন্ধু হে রহিম মিয়া একদিন যখন বাজার থেকে যায় জীবনের বড় ভাই রহিম ফুলির দেখা পায় দেখে মাথা ঘুরে যায়। ও বন্ধু হে ফুলির রূপ দেখিয়া রহিম অস্থির হইয়া যায় যেদিকে তাকায় সে যে ফুলির দেখা পায় রহিম অস্থির হয়ে যায়। ও বন্ধু হে আশেপাশের লোকরে জিগায় মেয়েটার নাম কি রহিমকে বলিল লোকজন তাহার নাম ফুলি বাবার নাম জবর মিয়া। ও বন্ধু হে রহিম মিয়ার অস্থিরতা মায়ে দেখতে পায় রহিমকে বলে তাহার মা কি হইছে বাবা তুমি বলো না আমায়। ও বন্ধু হে রহিম মিয়া ফুলির কথা বলে তার মাকে ফুলিকে বিয়া করিব দেখতে যাও তাকে বধূ করব ফুলিকে। ও বন্ধু হে রহিমের কথা শুনে মায়ের রাজি হয় রহিমের বিয়া করাবে যাবে সেই জায়গায় মায়ে রাজি হইয়া যায়।
শুনে, কবে ফুলি হবে আমার মানে না পরাণে, মাগো যাও না সেখানে। ও বন্ধু হে, জব্বর মিয়ার বাড়ি গেল রহিমের মায়ে, ফুলিরে দেখিয়া মায়ে গেল হারিয়ে, যেন বেহেশতের হুরি। ও বন্ধু হে, ফুলির বাবা রহিমের মা আলাপচারি হয়, আলাপ সালাপ করে বিয়ের দিন তারিখ ঠিক হয়, ফুলির কোনো উপায় নাই। ও বন্ধু হে, ফুলির তো আর মন মানে না, কোথায় আছো জীবন, আমার বিয়া হইয়া যাইব চলছে আয়োজন, আমি করি কি এখন। ও বন্ধু হে, বাপে তাহারে জোর করিয়া দিল ফুলির বিয়া, অন্তরেতে জীবনের ছবি রাইখাছে বান্ধিয়া, ফুলের জীবন যায় কান্দিয়া। ও বন্ধু হে, বউ হইয়া আসে ফুলি রহিমের করে, কি ঘটনা ঘটলো বাইরে বাসর করে, শুনেন তাহার ঘটনা। ও বন্ধু হে, এক বিছানায় শুইয়া দুইজন দুই দিকে হয়, রহিম মিয়া ভাবে মনে কি জানি কি হয়, ফুলি কথা বলে না। ও বন্ধু হে, বউ সাজিয়া আসলো ফুলি রহিমের ঘরে, রহিমকে সে মেনে নেয় না, বোঝায় ব্যবহারে, রহিম কি করিবে ভাই। ও বন্ধু হে, এমনি ভাবে রহিম ফুলির দিন চলিয়া যায়, রাত্রি বেলা ঘুমায় তাহারা দুইজন দুই জায়গায়, কেহ বুঝিতে না পায়। ও বন্ধু হে, অন্যদিকে জীবন মিয়া চাকরি করে ভাই, ঢাকার শহর চাকরি করে, অনেক বেতন পায়, জীবন টাকা যে কামায়। ও বন্ধু হে, অনেক দিনের স্বপ্ন জীবন সত্যি করবে ভাই, অনেক কিছু কিনে একদিন ফুলির আশায়
সে যে বিয়া করবে ভাই। ও বন্ধু হে, ফুলির বিয়া হইয়া গেছে, জানে না জীবন। জানবে যখন বিয়ার কথা, কি করবে তখন? চলেন দেখি সর্বজন। ও বন্ধু হে, হঠাৎ একদিন জীবন মিয়া ফুলির বাহারি যায়। অনেক জিনিসপত্র কিনছে বিয়ার আশায়, জীবন ফুলির বাড়ি যায়। ও বন্ধু হে, বিয়ার জিনিসপত্র আনছে, বাবাকে দেখায়। ব্যাগের মধ্যে ফুলির বাবা সবই দেখতে পায়, বিয়ার জিনিসপত্র ভাই। ও বন্ধু হে, ফুলির বাবা বলে জীবন বিয়া হবে না। ফুলির বিয়া হইয়া গেছে, তুমি জানো না, শোনো ও জীবন মিয়া। ও বন্ধু হে, ফুলির বাবা জানে না তো রহিম জীবনের ভাই। ভাবি হইছে ফুলি এখন সবারে জানাই, জীবন কিছুই জানে না। ও বন্ধু হে, এই কথা শুনিয়া জীবন বাড়ি চলে যায়। কানতে কানতে রাস্তা দিয়া অস্থির অবস্থায়, জীবন বাহারির দিকে যায়। ও বন্ধু হে, বাড়ির ভিতর ঢোকার সময় জীবন দেখতে পায়। হাঁটাহাঁটি করে ফুলি বাহারির আঙ্গিনায়, জীবন তাকে দেখতে পায়। ও বন্ধু হে, তাই দেখিয়া জীবন মিয়া খুশি হইয়া যায়। মেঘনা চাইতে বৃষ্টি আইছে আমার আঙ্গিনায়, জীবন খুশি হইয়া যায়। ও বন্ধু হে, জীবন মিয়া ফুলির কাছে যখন যাইতে চায়, দৌড়াইয়া বাহির হইল জীবনের আমায়, বাবা ছিলা তো কোথায়? ও বন্ধু হে, জীবনকে ধরিয়া মায়ে বুকেতে জড়ায়। কোথায় ছিলে প্রাণের জীবন, বলো না আমায়, আমার সোনার চান বাবা।
এইটা তোর ভাবি পরিচয় করিয়া দিলাম নাম তাহার ফুলি বাবা জব্বর মিয়া নাম ও বন্ধু হে এই কথা শুনিয়া জীবন অজ্ঞান হইয়া যায় অজ্ঞান হইয়া জীবন মিয়া জমিনে লুটায় জীবন অজ্ঞান হইয়া যায় ও বন্ধু হে ধরা ধরি করে তারে ঘরে নিয়া যায় পানি ছিটাইয়া মুখে জ্ঞান ফিরায় তাহার জীবন চোখ মেহলিয়া চায় ও বন্ধু হে মায়ে বলে ওরে জীবন এমন হইল কেন ফুলিকে দেখিবার পরে হারাইল তোর জ্ঞান জীবন কিছুই বলে না ও বন্ধু হে এমন সময় রহিম মিয়া বাড়িতে আসিল জীবন রে জড়াইয়া ধরে জিজ্ঞাসা করিল জীবন রাগ হয় মনে মনে ও বন্ধু হে রহিম বলে ও প্রাণের ভাই এখন বিশ্রাম করো মনের কথা বলবো সবই আর কিছুক্ষণ পর শুইয়া এখন বিশ্রাম করো ও বন্ধু হে জীবন বলে ওরে ফুলি কথা বলবো রাতে রাতের বেলা আসবা তুমি পাশের বাগানেতে অনেক কথা তোমার সাথে ও বন্ধু হে রাতের কালে বাস বাগানে দুইজন দেখা করে জীবন বলে প্রতারণা করলা কেমন করে কেমনে হইলা গেলা মোরে ও বন্ধু হে ফুলি বলে তোমায় অনেক খুঁজাখুঁজি করে কোথাও পাইলাম না তোমায় বাবাই জোর করে আমায় দিল দিলে ও বন্ধু হে ফুলি বলে ও তো জীবন তোমাকে ছাড়া বাঁচব না দুনিয়ার মাঝে যাব যে মারা জীবন তোমাকে ছাড়া ও বন্ধু হে একসাথে বসিয়া দুইজন প্রাণের কথা বলে আদর সুভাগ করে দুইজন বাগানের ভিতরে
এই না জীবন আর ফুলি। ও বন্ধু হে, একসাথে বাঁচিব দুইজন, মরলে একই সাথে। মধুর মধুর কথা বলে পূর্ণিমাহারি রাতে, দুইজন বাঁশবাগানেতে। ও বন্ধু হে, অন্যদিকে রহিম মিয়া বিছানার পরে, ফুলিকে না পাইয়া রহিম খোঁজা খুঁজি করে বাড়ির ভিতর বাহিরে। ও বন্ধু হে, হঠাৎ করে রহিম মিয়া দেখিতে যে পায়, গলাগলি করে দুইজন ওই না বাসতলায়, রহিম অস্থির হইয়া যায়। ও বন্ধু হে, সেই দৃশ্য দেখিয়া রহিম ঘরে চলে যায়। ঘরে গিয়া মায়ের কাছে সবকিছু জানায়, রহিম কষ্টে মইরা যায়। ও বন্ধু হে, মায়ে বলে গ্রামের লোকে যদি জানতে পায়, মান সম্মান নিয়া থাকা হবে বড় দায়, এই না গ্রামের ভিতরে। ও বন্ধু হে, কিছুক্ষণ পর জীবন মিয়া আসে বাহারি ফিরে, ভাই মায়ে ধরে তাহারে মারধর শুরু করে, বলে বাড়ি ছাইরা যায়। ও বন্ধু হে, অন্যদিকে রহিম মিয়া ফুলির চুলে ধরে, ঘরের ভিতর নিয়া তারে মারধর শুরু করে, তারে পিটায় জুড়ে জুড়ে। ও বন্ধু হে, ফুলিরে ধরিয়া রহিম আঘাত করে গায়, ফুলির চিৎকার শুনে জীবন অস্থির হইয়া যায়, জীবন চিৎকার শুনতে পায়। ও বন্ধু হে, তখন হেতে জীবন মিয়া বাঁশ নিয়া হাতে, দৌড়ে এসে বাড়ি মারলো ভাইয়ের মাথাতে, ভাইয়ে নিচে পড়ে যায়। ও বন্ধু হে, রক্তাক্ত অবস্থায় রহিম মাকে ডাকে ভাই, মায়ের কাছে সব বলিল, সেই না অবস্থায় মায়ে শুই না অস্থির হয়।
হলে এই কলঙ্কের বিচার করিব। গ্রামবাসীকে খবর দিয়া ধরিয়া আনব ওই না জীবন ফুলিকে। ও বন্ধু হে, ফুলি আর জীবন দুইজন দৌড়াইতে লাগে। পিছন থেকে মা জননী গ্রামবাসী আসে জীবন ফুলির হাত ধরে। ও বন্ধু হে, দৌড়াইতে দৌড়াইতে দুইজন কাহিল হইয়া যায়। এই অবস্থায় কোথায় যাইব ভাবিয়া না পায় ওই না জীবন আর ফুলি। ও বন্ধু হে, এই দুনিয়ায় কি করিয়া বাঁচিয়া থাকিব। মায়ে ভাইয়ে গ্রামবাসী সবাই যাই না গেল, আমরা করি কি উপায়। ও বন্ধু হে, দুইজন মিলে চিন্তা করে গাছের তলায়। দুইজন মিলে চিন্তা করে কি হবে উপায়, মোদের বাঁচা দরকার। ও বন্ধু হে, ধরা পড়লে সবার কাছে জীবন যাবে চলে। মারতে মারতে মেরে ফেলবে ওরা সবাই মিলে, জীবন যাবে বিপদে। ও বন্ধু হে, চিন্তা ভাবনা করে দুইজন কোনো উপায় না হয়। একই সাথে মরবো দুইজন, বাঁচার আশা নাই মোদের এই না দুনিয়ায়। ও বন্ধু হে, এইভাবে চোখের সামনে গরু দেখতে পায়। কি সুন্দর এক গরু দেখো, মাঠেতে ঘাস খায়, তাহার রশিতে গলায়। ও বন্ধু হে, গরুর গলা থেকে জীবন রশি নিয়ে আসে। গলায় বাঁশি দিয়া দুইজন ওই না গাছের ডালে দুইজন ঝুলিয়া পড়ে। ও বন্ধু হে, দুইজনে দুইজনার দিকে করুণ ভাবে তাকায়। আস্তে আস্তে দুইজন হারি প্রাণটি চলে যায়, ঝুলে গাছের ডালায়। ও বন্ধু হে, গলায় বাঁশি দিয়া দুইজন মরিয়া গেল। পিছন থেকে গ্রামবাসী
মাও আসিল, বলে কি হইয়া গেল। ও বন্ধু হে, মা জননী অস্থির হইয়া কানতে কানতে বলে, তোদের প্রেমের কথা আমায় বললি না কেন আগে, তোদের বিয়া করাইতা। ও বন্ধু হে, কি আর বলবো দুঃখের কথা, কি আর বলবো ভাই, মায়ে বাইচা থাকতে তাহার ছেলে মইরা যায়, শুনলেন সকল ঘটনা। ও বন্ধু হে, এইখানেতেই শেষ করিলাম এই কাহিনী ভাই, আমি হইলাম শিল্পী শেখর, সবারে জানাই, সবার কাছে দোয়া চাই। ফুলি, ফুলি, ও ফুলি, জি বাবা, কি করছিলি মা? এই তো রুমে ছিলাম। আচ্ছা শোন মা, তোর মা নাই, এই সংসারটা আর তোরই তো দেখে শুনে রাখতে হবে নাকি? ও শোন, ওই পাড়ায় একটু যাচ্ছি, কাজ আছে, আচ্ছা ঠিক তুই আছে। একটু বাড়ি ঘর দিয়ে ঠিক মতো দেখে রাখিস মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ফুলি, আর ফুলি, ফুলি, কি রে, কি হয়েছে? চল। কোথায়? ওইদিকে চল। উফ, ও বন্ধু হে, আল্লাহর নাম স্মরণ করিয়া শুরু করলাম ভাই, আজব এক ঘটনার কথা সবার জানাই, আমি শুরু করলাম ভাই। ও বন্ধু হে, এক রশিতে দেবর ভাবি কেমনে দিল ফাঁসি, ঘটনাটা তুলে ধরলাম, দেখা জানাসি আছেন যত দেশবাসী। ও বন্ধু হে, ঘটনাটি ঘটেছিল জগন্নাথপুর গ্রামে, থানা হইল রাজাপুরার, জেলা ঝালকাঠি, এই না বাংলাদেশেতে। ও বন্ধু হে, সেই গ্রামেতে ছিল দুই ভাই, 100 তাতে গাথা, একজনকে আঘাত করিলে আর একজন পায় ব্যথা, শুনেন দুই ভাইয়ের কথা।
জীবন মিয়া বেকার ঘরবায়ে কামাই করে চালায় যে সংসার তাহার দোকান বাজারে ও বন্ধু হে রহিম মিয়া বড় ভায়ার ছোট জীবন মিয়া রাবেয়া বেগম তাহার মা দিলাম যে জানাইয়া শুনেন ধৈর্য ধরিয়া ও বন্ধু হে আরেক দিকে একটি কথা বলে যেতে চাই ফুলি নামের একটি মেয়ে পাশের গ্রামে ভাই বলি তাহার পরিচয় ও বন্ধু হে ফুলির বাবা জব্বর মিয়া নামে পরিচয় গ্রামের মধ্যে অনেক সুনাম আদাব সালাম লয় সে যে বড়ই মাতা ও বন্ধু হে পূর্ণিমাহারি চাঁদের মতো ফুলির ওই নারু গায়ের রং তার দুধে আলতা কাজল কালো চোখ দেখে মুগ্ধ পারার লোক ও বন্ধু হে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি খোলা মুড়ির সাথে খাইতে যেমন বোম্বাইয়া মোলা চলবে প্রেমেরই খেলা ও বন্ধু হে এখন শুনেন মূল ঘটনা প্রেম কাহারে কয় প্রেম মানে না উঁচু নিচু জাতের পরিচয় প্রেমের খেলা শুরু হয় ও বন্ধু হে হঠাৎ একদিন জীবন মিয়া রাস্তা দিহিয়া যায় হঠাৎ করে চোখ পড়িল বাহারি রানী নাই একটা পরি হেঁটে যায় তোমার সাথে ও বন্ধু হে রাতের কালে বাঁশবাগানে দুইজন দেখা করে জীবন বলে প্রতারণা করলা কেমন করে কেমনে হইলা গেলা মোরে ও বন্ধু হে ফুলি বহলে তোমায় অনেক খুঁজাখুঁজি করে কোথাও পাইলাম না তোমায় বাবাই জোর করে আমায় দিল দিলে ও বন্ধু হে ফুলি বহলে ও তো জীবন তোমাকে ছাড়া বাঁচব না
না দুনিয়ার মাঝে যাব যে মারা, জীবন তোমাকে ছাড়া। ও বন্ধু হে, একসাথে বসিয়া দুইজন প্রাণের কথা বলে, আদর সুভাগ করে দুইজন বাগানের ভিতরে, ওই না জীবন আর তুমি। ও বন্ধু হে, একসাথে বাঁচিব দুইজন, মরলে একই সাথে। মধুর মধুর কথা বলে পূর্ণিমাহারি রাতে, দুইজন বাঁশবাগানেতে। ও বন্ধু হে, অন্যদিকে রহিম মিয়া বিছানার পরে, ফুলকে না পাইয়া রহিম খোঁজা খুঁজি করে বাড়ির ভিতর বাহিরে। ও বন্ধু হে, হঠাৎ করে রহিম মিয়া দেখিতে যে পায়, গলা গলি করে দুইজন ওই না বাসতলায়, রহিম অস্থির হইয়া যায়। ও বন্ধু হে, সেই দৃশ্য দেখিয়া রহিম ঘরে চলে যায়। ঘরে গিয়া মায়ের কাছে সবকিছু জানায়, রহিম কষ্টে মইরা যায়। ও বন্ধু হে, মায়ে বলে গ্রামের লোকে যদি জানতে পায়, মান সম্মান নিয়া থাকা হবে বড় দায়, এই না গ্রামের ভিতরে। ও বন্ধু হে, কিছুক্ষণ পর জীবন মিয়া আসে বাহারি ফিরে, ভাই মায়ে ধরে তাহারে মারধর শুরু করে, বলে বাড়ি ছাইরা যা। ও বন্ধু হে, অন্যদিকে রহিম মিয়া ফুলির চুলে ধরে, ঘরের ভিতর নিয়া তারে মারধর শুরু করে, তারে পিটায় দূরে দূরে। ও বন্ধু হে, ফুলিরে ধরিয়া রহিম আঘাত করে গায়, ফুলির চিৎকার শুনে জীবন অস্থির হইয়া যায়, জীবন চিৎকার শুনতে পায়। ও বন্ধু হে, তখন হেতে জীবন মিয়া বাঁশ নিয়া হাতে, দৌড়ে এসে বাড়ি মারলো ভাইয়ের মাথাতে, ভাই নিচে পড়ে যায়।
ডাকে ডাকে ভাই, মায়ের কাছে সব বলিল সেই না অবস্থায়, মায়ে শুই না অস্থির হয়। ও বন্ধু হে, মায়ে বলে এই কলঙ্কের বিচার করিব, গ্রামবাসীকে খবর দিয়া ধরিয়া আরে। ও বন্ধু হে, বিয়ার জিনিসপত্র আনছে বাবাকে দেখায়, ব্যাগের মধ্যে ফুলির বাবা সবই দেখতে পায়, বিয়ার জিনিসপত্র ভাই। ও বন্ধু হে, ফুলির বাবা বলে জীবন বিয়া হবে না, ফুলির বিয়া হইয়া গেছে তুমি জানো না, শোনো ও জীবন মিয়া। ও বন্ধু হে, ফুলির বাবা জানে না তো রহিম জীবনের ভাই, ভাবি হইছে ফুলি এখন সবারে জানাই, জীবন কিছুই জানে না। ও বন্ধু হে, এই কথা শুনিয়া জীবন বাড়ি চলে যায়, কানতে কানতে রাস্তা দিয়া অস্থির অবস্থায় জীবন বাহারির দিকে যায়। ও বন্ধু হে, বাড়ির ভিতর ঢোকার সময় জীবন দেখতে পায়, হাঁটাহাঁটি করে ফুলি বাহারির আঙ্গিনায়, জীবন তাকে দেখতে পায়। ও বন্ধু হে, তাই দেখিয়া জীবন মিয়া খুশি হইয়া যায়, মেঘনা চাইতে বৃষ্টি আইছে আমার আঙ্গিনায়, জীবন খুশি হইয়া যায়। ও বন্ধু হে, জীবন মিয়া ফুলির কাছে যখন যাইতে চায়, দৌড়াইয়া বাহির হইল জীবনের মায়, বাবা ছিলা তো কোথায়। ও বন্ধু হে, জীবনকে ধরিয়া মায়ে বুকেতে জড়ায়, কোথায় ছিলে প্রাণের জীবন বলো না আমায়, আমার সোনার চান বাবা। ও বন্ধু হে, মায়ে বলে শুনলে জীবন এইটা তোর ভাবি, পরিচয় করিয়া দিলাম নাম তাহার ফুলি, বাবা জব্বর মিয়া নাম।
অজ্ঞান হইয়া যায়, অজ্ঞান হইয়া জীবন মিয়া জমিনে লুটায়, জীবন অজ্ঞান হইয়া যায়। ও বন্ধু হে, ধরা ধরি করে তারে ঘরে নিয়া যায়, পানি ছিটাইয়া মুখে জ্ঞান ফিরায় তাহার, জীবন চোখ মেলিয়া চায়। ও বন্ধু হে, মায়ে বলে ওরে জীবন এমন হইল কেন, ফুলিকে দেখিবার পরে হারাইল তোর জ্ঞান, জীবন কিছুই বলে না। ও বন্ধু হে, এমন সময় রহিম মিয়া বাড়িতে আসিল, জীবন রে জড়াইয়া ধরে জিজ্ঞাসা করিল, জীবন রাগ হয় মনে মনে। ও বন্ধু হে, রহিম বলে ও প্রাণের ভাই এখন বিশ্রাম করো, মনের কথা বলবো সবই আর কিছুক্ষণ পর, শুইয়া এখন বিশ্রাম করো। ও বন্ধু হে, জীবন বলে ওরে ফুলি কথা বলবো রাতে, রাতের বেলা আসবা তুমি বাঁশের বাগানেতে, অনেক কথা। ও বন্ধু হে, রহিম মিয়া ফুলির কথা বলে তার মাকে, ফুলিকে বিয়া করিব দেখতে যাও তাকে, বধূ করব ফুলিকে। ও বন্ধু হে, রহিমের কথা শুনে মায়ের রাজি হয়, রহিমের বিয়া করাবে যাবে সেই জায়গায়, মায়ে রাজি হইয়া যায়। ও বন্ধু হে, অনেক খুশি রহিম মিয়া মায়ের কথা শুনে, কবে ফুলি হবে আমার মানে না পরানে, মাগো যাও না সেখানে। ও বন্ধু হে, জব্বর মিয়ার বাড়ি গেল রহিমের মায়ে, ফুলিরে দেখিয়া মায়ে গেল হারিয়ে, যেন বেহেশতের হুরি। ও বন্ধু হে, ফুলির বাবা রহিমের মা আলাপচারি হয়, আলাপ সালাপ করে বিয়ের দিন তারিখ ঠিক হয়, ফুলির কোনো উপায় নাই।
বিয়া হইয়া যাইব চলছে আয়োজন, আমি করি কি এখন। ও বন্ধু হে, বাপে তাহারে জোর করিয়া দিল ফুলের বিয়া, অন্তরেতে জীবনের ছবি রাইখাছে বান্ধিয়া, ফুলের জীবন যায় কান্দিয়া। ও বন্ধু হে, বউ হইয়া আসে ফুলি রহিমের ঘরে, কি ঘটনা ঘটলো বাইরে বাসর করে, শুনেন তাহার ঘটনা। ও বন্ধু হে, এক বিছানায় শুইয়া দুইজন দুই দিকেতে রয়, রহিম মিয়া ভাবে মনে কি জানি কি হয়, ফুলি কথা বলে না। ও বন্ধু হে, বউ সাজিয়া আসলো ফুলি রহিমের ঘরে, রহিমকে সে মেনে নেয় না, বোঝায় ব্যবহারে, রহিম কি করিবে ভাই। ও বন্ধু হে, এমনি ভাবে রহিম ফুলির দিন চলিয়া যায়, রাত্রিবেলা ঘুমায় তাহারা দুইজন দুই জায়গায়, কেহ বুঝিতে না পায়। ও বন্ধু হে, অন্যদিকে জীবন মিয়া চাকরি করে ভাই, ঢাকার শহর চাকরি করে অনেক বেতন পায়, জীবন টাকা যে কামায়। ও বন্ধু হে, অনেক দিনের স্বপ্ন জীবন সত্যি করবে ভাই, অনেক কিছু কিনে একদিন ফুলির আশায়, সে যে বিয়া করবে ভাই। ও বন্ধু হে, ফুলির বিয়া হইয়া গেছে, জানে না জীবন, জানবে যখন বিয়ার কথা, কি করবে তখন, চলেন দেখি সর্বজন। ও বন্ধু হে, হঠাৎ একদিন জীবন মিয়া ফুলির বাহারি যায়, অনেক জিনিসপত্র কিনছে বিয়ার আশায়, জীবন ফুলির বাড়ি যায়। ও বন্ধু হে, পরিত নয় রূপের রানী ফুলিকে দেখে, জীবন মিয়ার নজর পড়ে ফুলির উপরে, ফুলি বাহারি আঙিনায়।
চলে যায়, সেই রাস্তাতে জীবন মিয়া হাঁটিয়া বেড়ায়, সে যে ফুলির আশায়। ও বন্ধু হে, এইভাবে হেঁটে দুইজনারই চোখে চোখ পড়ে, আস্তে আস্তে প্রেমের খেলা শুরু যে করে, ওই না জীবন আর পুলি। ও বন্ধু হে, প্রেম বাজারে প্রেমের খেলা জমে গেছে ভাই, ঘুরাঘুরি শুরু করে হাতে হাত মিলায়, তারা ঘুরিয়া বেড়ায়। ও বন্ধু হে, রিক্সা দিয়া ঘুরে দুইজন বাদাম কিনে খায়, লাইলি মজনুর মতো পীড়িত করে দুইজনায়, তারা ঘুরিয়া বেড়ায়। ও বন্ধু হে, হঠাৎ একদিন জব্বর মিয়া সব দেখিতে পায়, ফুলির সাথে জীবন মিয়া প্রেম খেলা খেলায়, প্রেমে হাবু ডুবু খায়। ও বন্ধু হে, ফুলির বাবা অনেক রাগী, রাগের মাথায় ফুলিকে দায়িকা আনিয়া থাপ্পড় মারে গায়, ফুলি কেন্দে দুঃখ ভাষায়। ও বন্ধু হে, জীবনকে দায়িকা আনিয়া ফুলির বাবা বলে তারে বেকার তুমি কিসের আশায়, ফুলিকে বিয়া করতে চাও। ও বন্ধু হে, বিয়া করার ইচ্ছা থাকলে কর টাকা কামাই, মানিয়া লইব তোমায় হইবা ফুলির জামাই, তুমি টাকা করো কামাই। ও বন্ধু হে, অনেক কষ্টে জীবন মিয়া চলে যায় ঢাকা, টাকা পয়সা কামাই করে যাবে বাড়িতে, পাবে ফুলির দেখা। ও বন্ধু হে, জীবনকে তো পায় না খুঁজে তাহার মা আর ভাই, খুঁজতে খুঁজতে মায়ে তাহার অস্থির হয়ে যায়, জীবন আয় রে ফিরে আয়। ও বন্ধু হে, রহিম মিয়া একদিন যখন বাজার থেকে যায়, জীবনের বড় ভাই রহিম ফুলির দেখা পায়, দেখে
জুড়ে যায়। ও বন্ধু হে, ফুলির রূপ দেখিয়া রহিম অস্থির হইয়া যায়। যেদিকে তাকায় সে যে ফুলির দেখা পায়, রহিম অস্থির হয়ে যায়। ও বন্ধু হে, আশেপাশের লোকরে জিগায় মেয়েটার নাম কি? রহিমকে বলিল লোকজন তাহার নাম ফুলি, বাবার নাম জকর মিয়া। ও বন্ধু হে, রহিম মিয়ার অস্থিরতা মায়ে দেখতে পায়। রহিমকে বলে তাহার মা কি হইছে বাবা, তুমি বলো